প্রথমে মার্বেল প্যালেস ঘুরে তারপরে আমরা চলে এসেছিলাম নর্থ কলকাতার পরেশনাথ জৈন টেম্পলের দিকে, যেটি রয়েছে মানিকতলা গৌরীবাড়ি এলাকায়। তোমরা চাইলে এখানে বিধাননগর স্টেশন থেকে বাস, অটো বা টোটো করে আসতে পারো। চাইলে শোভাবাজার মেট্রো স্টেশন থেকেও বাস, অটো বা টোটো করে আসতে পারো। তবে আমাদের হাতে যেহেতু সময় এবং এনার্জি দুটোই ছিল, তাই আমরা মেট্রো স্টেশন থেকে হেঁটেই চলে এসেছিলাম। তবে এখানে এসেও কিছুক্ষণ বসতে হয়েছিল, খোলেনি বলে, তাই ভাবলাম নর্থ কলকাতার এই কর্নারগুলোতে একটু ছবি তুলে নিই। তারপরে 3টে বাজতেই খুলে গেছিলো এই পরেশনাথ জৈন মন্দিরটি। আর এই মন্দিরের জলাশয়ে কত সুন্দর সুন্দর বড় বড় মাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরটি পুরোটাই তৈরি সাদা মার্বেল পাথর এবং কাচের টুকরো দিয়ে। আর না হলেও এই মন্দিরটি 150 বছর পুরনো। আর এই মন্দিরের চারিপাশে সবুজ গাছপালা, ফুল গাছ, সবুজ মনোরম দৃশ্য দেখে তোমাদের মন পুরো মুগ্ধ হয়ে যাবে। আর এইখানে ছবি তোলা, ভিডিও করা সব কিছুই অ্যালাও। তাই আমরা তো ছবি তুলবই, যেহেতু আগের জায়গায় ছবি তুলতে পারিনি, তাই সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম এবং বাড়িতে এসে তো পোস্টও করে দিয়েছি। তো তারপরে পাশেই ছিল আরেকটি জৈন মন্দির, শ্রী শ্রী চন্দ্র প্রভুজিস টেম্পল। এই মন্দিরটি পরেশনাথ মন্দিরের মতন অত বড় না হলেও এই মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির, চারিপাশে সবুজ বাগান, আর খুবই সুন্দর এই মন্দিরটি। এবং পাশে ছিল আরেকটা মন্দির, জৈন শ্বেতাম্বর দাদাজিস টেম্পল। আর এই মন্দিরটাও পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। তবে এখানেও আবার ফটো ভিডিও করা নট অ্যালাউড, তাই আমাকে আবার একটু লুকিয়ে ভিডিও করে নিতে হয়েছিল। তো বকাও শুনতে হয়েছিল, কারণ লুকিয়ে তো ভিডিও করা যায় না, ধরা পড়েই যায়। আর এই হাতের মূর্তিটা তো সামনে থেকে দেখলে পুরো রিয়েল মনে হচ্ছিল। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। এবার আমরা চলে যাব বিধাননগর স্টেশনের দিকে। তোমরা চাইলে বাসে করেও যেতে পারো, অটো বা টোটো করেও যেতে পারো, বাট খুব একটা দূরে না এখান থেকে। আর আমাদের হাতে যেহেতু সময় ছিল, তাই আমরা এই সেতু থেকে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলাম। আর দেখো কার দেখা পেয়ে গেলাম আমরা, কত বড় মহাদেবের মূর্তি, দেখলেও শান্তি আসে। তো তারপরে আমরা বিধাননগর স্টেশনে চলে এসেছি এবং ট্রেনে করে চলে এসেছি হাবড়ায়। তো সারাদিন যেহেতু তেমন কিছু খাওয়া পড়েনি, খিদেও পেয়েছিল, তাই চায়ের সাথে এতগুলো টিফিন আমরা করে নিয়েছি। তারপরে বসে বসে ফটো ভিডিওগুলো একটু এডিট করছিলাম, একটু দেখছিলাম। তো ডিনারের টাইম হয়ে এসেছে। তো আজকের ডিনারে ছিল বাসন্তী পোলাও, পনির আর আলুর দম। বাইরে থেকে আমরা অর্ডার করেছিলাম, কিন্তু খাবারগুলো সত্যিই দারুণ ছিল। সারাদিন পরে না খেয়ে যদি এত টেস্টি খাবার পাওয়া যায় রাতে, তখন তো আর কিছু বলারই থাকে না। তো তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘুমানোর জন্য। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না।